27 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং রাজশাহীর সহকর্মী মতিউর মুর্তজা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ট্রেন চলাচল শুরুর দিন আজ, যাত্রী সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে আজকে থেকে আন্তনগর ট্রেন চলাচলের কথা রয়েছে, তবে সকালের দিকে আন্তনগর ট্রেন না, তো দুপুর 12:30টার দিকে একটি আন্তনগর ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একই সাথে 3টা গোধূলি এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন আছে, সেটিও কিন্তু চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে রাতের দিকে ট্রেনগুলো ছাড়বে কিনা তা নিয়েও এখনও পর্যন্ত কোনো নিশ্চিত হতে পারিনি আমরা। রেল কর্তৃপক্ষ বলছেন এখনও সিদ্ধান্ত আসেনি, তবে দুটি ট্রেনের টিকিটও তারা বিক্রি করেছেন, তো দুটি ট্রেন যাবে সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সাথে আমরা যে ট্রেনটি দেখানোর চেষ্টা করছি, এটি চট্টগ্রাম থেকে চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেবে, এখান থেকে ছেড়ে যাবে সকাল 8টার দিকে। দেখতে পাচ্ছেন যাত্রীরা অপেক্ষা করছেন, যেহেতু দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। লোকাল ট্রেনগুলো আরও কিছুদিন আগে শুরু হয়েছে, এখন আন্তনগর ট্রেনগুলো চলাচল শুরু হবে। এখানে যারা যাত্রী তারা যেমনটা জানিয়েছেন যে সব ট্রেন যদি চলাচল শুরু হয় তাহলে তাদের জন্য অনেকটা সহজ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে সবাই বেছে নেয়, তো নিরাপদ বাহন বলতে যে ট্রেনকেই সবাই বেছে নেয় বলে আমাদেরকে জানিয়েছেন। তবে নিরাপদ বাহনের মধ্যে কিন্তু আসলে ট্রেনের সংখ্যা যদি আরও বাড়ানো হয়, বগির সংখ্যা যদি আরও বাড়ানো হয়, তাহলে কিন্তু তাদের জন্য সহজ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। অনলাইনে টিকিট ক্রয় করার জন্য কিন্তু আসলে ট্রেনের টিকিটের জন্য যে একটা হাহাকার ছিল চট্টগ্রাম রেল স্টেশন আমরা দেখতাম, সেটা কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, আপনি যেমনটি বলছিলেন রাজশাহী থেকেও কিন্তু আজকে সীমিত আকারে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। বিকাল থেকে কিন্তু সেই ট্রেনগুলো রয়েছে, সকালে কোনো আন্তনগর ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যাবে না। আজকে 3টি ট্রেন কিন্তু রাজশাহী থেকে ছেড়ে যাবে। সে আন্তনগর ট্রেনগুলো হলো পদ্মা, ধূমকেতু এবং বাংলাবান্ধা এক্সপ্রেস। এর মধ্যে পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বাংলাবান্ধা ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আগামীকাল থেকে একেবারেই স্বাভাবিক সময়ের মতো সকল ট্রেন চলাচল করবে। আর এর আগে কিন্তু লোকাল, কমিউটার এবং মেল ট্রেন চলাচল করছে এবং তারও আগে থেকে মালবাহী গাড়ি চলাচল শুরু করেছে। যাত্রীদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন যে নিরাপদ বাহন ট্রেন চলাচল শুরু হয়, তারা অনেক খুশি। তাদের প্রত্যাশা যে আগামীকালের মধ্যে সকল ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তখন তারা আরেকটু স্বস্তিতে থাকবেন। কারণ এখন দূরের যারা যাত্রা করছেন তাদেরকে কিন্তু লোকাল বা মেল ট্রেনে যাত্রা করতে হচ্ছে। আর সীমিত সংখ্যক আন্তনগর ট্রেন হয় কিন্তু টিকিটেরও চাপ রয়েছে। সেই হিসাবে যাত্রীদের প্রত্যাশা যে আগামীকাল থেকে সকল ট্রেন চলাচল করবে এবং জীবনযাত্রার যে চলাচল সেই চলাচল স্বাভাবিক হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।